প্রায় 4 বছর পর ফের বাঁকুড়া জঙ্গলমহলে প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর। বুধবার দুপুরে কাতরা শহর সংলগ্ন খড়বন মাঠে তার সভার আগে এলাকায় একটি সুপার স্পেশালিটি হাসপাতালের দাবিতে সরব জঙ্গলমহলের মানুষ। উল্লেখ্য 2006 সালের 18 নভেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের হাত দিয়ে কাতরা মহকুমা হাসপাতালের পথ চলা শুরু হয়। কিন্তু বিগত 18 বছরে এই হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন হয়নি বলেই উঠছে অভিযোগ। ফলে জঙ্গলমহলের একটি বড় অংশের মানুষের আজও অন্যতম ভরসাস্থল 50 থেকে 80 কিলোমিটার দূরের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্থানীয়দের দাবি, কাতরা মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগে পর্যাপ্ত বেড নেই। নবজাতক সন্তান সহ মায়েদের অনেক সময় মেঝেতেই পড়ে থাকতে হয়। বড় কোনো সমস্যা হলে দৌড়তে হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসা পরিষেবাতে আমাদের জঙ্গলমহলের মানুষ সম্পূর্ণরূপে বঞ্চিত। আমাদের এই যে বিস্তীর্ণ এলাকা, একবারে ঝিলিমিলি থেকে ফুলকুসমা পর্যন্ত, যেটা দূরত্ব বাঁকুড়া থেকে প্রায় 90 কিলোমিটার, এই সমস্ত মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন হচ্ছে কাতরা মহকুমা হাসপাতাল। কিন্তু কাতরা মহকুমা হাসপাতালে যথেষ্ট সংখ্যক বেড নেই। আপনি দেখবেন যে মেঝেতে শুয়ে আছে পেশেন্টরা, এবং প্রসূতি মা তার বাচ্চাকে নিয়ে মেঝেতে শুয়ে আছে। চারদিক নোংরায় ভরে গেছে। পর্যাপ্ত ডাক্তার, নার্স, কোনো কিছুই পরিকাঠামো নেই। এবং একটা ছোট থেকে ছোট ঘটনা হয়, যদি একটা কারো নখ ব্যথা করে, তাকেও রেফার করে দেওয়া হচ্ছে বাঁকুড়াতে, যেটাতে আমাদের এখানে সাধারণ মানুষের অত্যন্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে। এটা মানে আমাদের এই কাতরা হসপিটালকে যাতে সুপার স্পেশালিটি হসপিটাল বা ওই লেভেলের করা হয়, সেটার আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি। কিন্তু সরকারের এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ জঙ্গলমহলের মানুষকে তারা মানে ভাবেন যে বোকা, এরা এদিকে দিলে কি আর না দিলে কি, এরকম একটা ভাবনা ওদের কাজ করে। শুনুন, জঙ্গলমহলের মানুষ শান্তিপ্রিয় মানুষ। তারা আজকে মানে এই সরকার আসার পরে সবচেয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্টে যারা বঞ্চিত, তারা হচ্ছে জঙ্গলমহলের মানুষ। আজকে আমাদের এই সরকার আসার পর কোনো কিছুই এখানে উন্নতি হয়নি। সবচেয়ে যেটা মানুষের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে চিকিৎসা পরিষেবা। সেটাতে আপনি কাতরা হসপিটাল গেলেই আমার এই কথাটার সত্যতা বুঝতে পারবেন, বা এলাকায় ঘুরে মানুষকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন যে কী সিচুয়েশন। আজকে ডিজিটাল এক্সরের যুগে কাতরা হসপিটালে যে এক্সরে হয়, সেই এক্সরে প্লেট নিয়ে আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে দেখান যে সেটাতে কোনো ছবি দেখা যায় কি না। এখানে কোনো ইউএসজি নেই। কোনো ডাক্তার নার্সের যে সংখ্যা, সেখানে দেখা যাচ্ছে যে হয়তো মানে যেখানে 2 জন ডাক্তারবাবু দরকার, সেখানে মানে 5 জন দরকার, সেখানে হয়তো 1 জনও নেই, এরকম। তো উনি বলেন যে জঙ্গলমহল হাসছে। আমি বলছি যে জঙ্গলমহল মানে ওনার সরকার আসার পর জঙ্গলমহল আজকে যে সিচুয়েশান, সেটা কষ্টে দুঃখে তারা মানে কাতরাচ্ছে। জঙ্গলমহল হাসেনি।